আসসালামু আলাইকুম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি এলাও করে দিন। হোয়াইট এইম টেকনিক। কাস্টমে ক্লোজ রেঞ্জে শটগান, টু শুটার বা ডেজার্ট ইগল দিয়ে ওয়ান ট্যাপ মারার সময় আপনার ক্রস হায়ার বা লক্ষ্যবিন্দুটি এনিমির শরীরের ওপর লাল করবেন না। ক্রস হায়ারটি এনিমির পায়ের নিচে বা শরীরের একটু পাশে সাদা রাখুন। এরপর হঠাৎ করে ফায়ার বাটন জোরে ওপরের দিকে ড্র্যাগ করুন। এতে এইম সরাসরি এনিমির মাথায় লক হয়ে যায়। 2. রোটেশন ড্র্যাগ। এনিমি যদি সোজা দাঁড়িয়ে না থেকে ডানে বা বামে দৌড়ায় তবে ফায়ার বাটনটি সোজা ওপরের দিকে টানলে হেডশট লাগবে না। এনিমি যেদিকে দৌড়াচ্ছে বা লাফ দিচ্ছে আপনার ফায়ার বাটনটি ইংরেজি ইউ অক্ষরের মতো ঘুরিয়ে সেদিকে ড্র্যাগ করুন। কাস্টম ম্যাচে মুভিং এনিমিকে হেডশট মারার জন্য এটি সবচেয়ে কার্যকর। 3. শট নেওয়ার পর দ্রুত কুইক ওয়েপন সুইচ ও গ্লু ওয়াল। কাস্টমে শুধু হেডশট মারলেই হয় না, নিজের ডিফেন্সও জরুরি। ফায়ার বাটনে ক্লিক করার সাথে সাথেই কুইক ওয়েপন সুইচ বাটন চেপে গান হাত থেকে ছেড়ে দিন এবং সাথে সাথে গ্লু ওয়াল ফেলুন। শট মারার পর গান ধরে রাখলে মুভমেন্ট স্লো হয়ে যায় এবং এনিমির হেডশট মারার সুযোগ বেড়ে যায়। 4. কভার ওপেন ট্রিক। কাস্টমে কখনো নিজে আগে ওপেনে গিয়ে ফায়ার করতে যাবেন না। গ্লু ওয়ালের পেছনে বা কভারে থেকে এনিমিকে আপনার ওপর রাশ করার সুযোগ দিন। এনিমি যখন আপনাকে মারার জন্য বাতাসে লাফ দিবে বা ফায়ার করার জন্য সোজা হয়ে দাঁড়াবে ঠিক ওই মুহূর্তে কভার থেকে বের হয়ে ওয়ান ট্যাপ মারুন, কারণ ফায়ার করার সময় এনিমির মাথা একদম স্থির থাকে। 5. পারফেক্ট কাস্টম সেন্সিটিভিটি ও ডিপিআই। কাস্টমে দ্রুত স্ক্রিন ঘুরিয়ে গ্লু ওয়াল মারা এবং হেডশট নেওয়ার জন্য হাই সেন্সিটিভিটি প্রয়োজন। গেমের সেটিংসে জেনারেল সেন্সিটিভিটি সবসময় আপনার মন মতো রাখুন। যদি আপনার ফোনের রেসপন্স স্লো হয় তবে ফোনের সেটিংসে গিয়ে ডিপিআই সামান্য বাড়িয়ে নিতে পারেন, তবে খুব বেশি বাড়াবেন না, এতে ফোনের ক্ষতি হতে পারে। এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে জানান এরপরে কী ধরনের ভিডিও নিয়ে আসব।